আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 30তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিউরা মার্কেটিং। তো আজকে আমরা দেখব কিভাবে কিউরা মার্কেটিং করে আপনার যদি গিগ থেকে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, অথবা আমরা যেভাবে গত ক্লাসে টিউটার মার্কেটিং করেছি, শুধু গিগ না, যে কোনো কিছুই আমরা মার্কেটিং করতে পারি। তো কিউরা মার্কেটিং এবং টুইটার মার্কেটিং প্রায় কাছাকাছি ভাবেই বা সেম ভাবে আমরা করতে পারি, কিন্তু কিউরা মার্কেটিং টুইটার থেকে একটু কিছুটা আলাদা। কেন আলাদা, কিরকম আলাদা, এবং এই সোশ্যাল মিডিয়া সার্ভিস কিরকম, এই সব কিছু সম্পর্কে কিন্তু আজকে আমরা জানতে পারবো। তো কিউরা মার্কেটিং সম্পর্কে জানার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি। তো সেটা আমরা একটু দেখি। কিউরা বা কিউরা মার্কেটিং কি সেটা আমরা একটু দেখি। কিউরা হলো একটি কোশ্চেন এন্ড আনসার প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার প্রশ্ন আপনাকে করতে পারে, এবং বিভিন্ন ধরনের এক্সপার্টরা কিন্তু কিউরাতে থাকে, এবং সেই কোশ্চেন যে থাকবেন বা কেউ দেয়, সেটার আনসার দিয়ে তারা নিজেদের লেভেল এবং ফলোয়ার বাড়াতে পারে। তার মানে কি বুঝতে পারলাম? কিউরা হলো এটি কোশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম, যেখানে অনেকেই কোশ্চেন করেন এবং সেখানে আনসারের মাধ্যমে নিজের পপুলারিটি গেইন করার ট্রাই করে। তার মানে এটি একটি কমিউনিটি ড্রাইভ প্ল্যাটফর্ম, যার মেইন হলো যে কন্টেন্ট, একটি সবাই মিলে আর কি কোশ্চেনের আনসারের মাধ্যমে নিজের কমিউনিটি বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো এবং যখন আপনি পোস্ট করছেন এবং কেউ আপনার আনসার দিচ্ছে, আনসার দেওয়ার মাধ্যমে যখন আপনি সবাইকে বুঝাতে পারছেন আপনি সেই বিষয়ে খুব ভালো জানেন, এর মাধ্যমে নিজের অ্যাবিলিটি বাড়াতে পারছেন। তো কিউরাতে আপনি উত্তর প্রদান করে সেই সাবজেক্টের এক্সপার্টের মাধ্যমে নিজেকে বেটার প্রমাণ করতে পারছেন। তো কিউরা কিন্তু আগে ask.com হিসাবে বেটার জানা ছিল। তো পরবর্তীতে কি হয়েছে, এটি কিন্তু চেঞ্জ হয়ে কিউরা নামে চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, আপনি যদি এখনো ask.com লেখেন, ask.com এ ডোমেন পাবেন। তারপরও ask.com টি পুনরায় চেঞ্জ হয়ে কিউরাতে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা দেখি আর কি কি আছে। আপনি খুব ইজিলি, যদি এটি গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্টে কন্টিনিউ গুগল ক্লিক করলে খুব ইজিলি একটি কিউরা অ্যাকাউন্ট করতে পারেন। এবং আমরা যে কন্টিনিউ গুগল যে করি, এটি কিন্তু দেখা যায় অনেক সময় লাগে বা কিছু স্টেপ আমাদের পার করতে হয়, কিন্তু কিউরাতে খুবই দ্রুত হয়ে যায় এই প্রসেসটি। এর জন্য আপনি না জানলেও দেখতে পারেন যে আপনার না জানা সত্ত্বেও একটি কিউরা অ্যাকাউন্ট আপনার থাকতেই পারে। এরপরে আপনি যদি চান কিউরার মাধ্যমে আপনার ফাইবার গিগটি প্রমোট করতে পারেন, এবং আপনার যে সার্ভিসটি আছে সেটি শোকেস করতে পারেন, যার মাধ্যমে ফাইবার কিউরাতে যে সব ক্লায়েন্টরা আছে তাদেরকে আকর্ষণ করতে পারেন। তাহলে আমরা বুঝলাম কিউরা থেকে আপনি পটেনশিয়াল ক্লায়েন্টদেরও আকর্ষণ করতে পারেন। তো কিউরা মার্কেটিং এর মূল লক্ষ্য কি? কিউরা মার্কেটিং এর মূল লক্ষ্য হলো রিলেভেন্ট কোশ্চেনের মাধ্যমে উত্তরগুলো দেওয়া, যেখানে আপনি অডিয়েন্সদের প্রবলেম সলভ করতে পারেন, এবং আপনার যদি গিগগুলো থাকে, গিগগুলো শো করার মাধ্যমে সেখানে আপনার প্রতি ট্রাস্ট বাড়ানোর মাধ্যমে, আপনার গিগের বেটার এক্সপোজার বাড়ানোর মাধ্যমে একটি অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়াতে পারেন। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম কিউরাটা কি। আপনি এটি কিউরা অ্যাকাউন্টকে অপটিমাইজ যদি করেন, মানে সুন্দর মতো যদি সবগুলো ইনফরমেশন গুলি যদি দেন, তাহলে আপনি অ্যানালিটিক্স এর এবং এর সাথে আপনি অ্যানালিটিক্স এর সাহায্যে প্রতিটি পোস্টের কিন্তু পারফরমেন্সও ট্র্যাক করতে পারবেন কিউরার মাধ্যমে, এবং এটাও দেখতে পারবেন যে আপনি যেটি পোস্ট করেছেন
তার কে কে উত্তর দান করেছে, অ্যাট দ্য সেম টাইম আপনি যে 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 মানুষের কোশ্চেন আনসার দিচ্ছেন সেটিরও কিন্তু রিপ্লাই পর্যবেক্ষণ করতে পারবেন। তো অপটিমাইজ কিউরা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ধরেন আপনার অনেক অনেক ফলোয়ার হয়েছে, সবাই জানে আপনি সেই বিষয়ে, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটার, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুবই ভালো জানেন এবং আপনি সবাইকে বললেন যে আমার গিগটি সব থেকে ভালো, তাহলে আপনার যে ফলোয়ার আছে আপনার একটি পোস্টকে বেশি প্রাধান্য দিবে এবং সেই পোস্টের উপরে যখন কেউ ক্লিক করবে তখন আপনার ফাইবার গিগটি উপরে ওঠার পসিবিলিটি বেশি থাকবে। তো আগের বারও যেমন বলেছি, কিউরা অ্যাকাউন্টটি উপরে তুলতে আপনার কিন্তু সময় লাগবে। এমন কিন্তু কখনো সম্ভব না আপনি আজকে একটি কিউরা অ্যাকাউন্ট করলেন, কালকেই আপনার ফলোয়ার অনেক বেড়ে গেল। তো এটিও কিন্তু একটু লং প্রসেস। আমরা কিউরা অ্যাকাউন্ট কি এবং কিউরা অ্যাকাউন্ট দিয়ে আমরা আমরা কিভাবে মার্কেটিং এর মাধ্যমে আমাদের বেটার রেজাল্ট পেতে পারি, জাস্ট থিওরিটা কি আমরা বুঝতে পারছি? আমরা কি ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা একটি কিউরা অ্যাকাউন্ট করার ট্রাই করি। আমাদের যে বাপি ভাই আছে, তো বাপি ভাইয়াকে বলছি যে ভাইয়া স্ক্রিনটি শেয়ার করেন। তো বাপি ভাইয়া স্ক্রিনটি শেয়ার করেছে, অ্যাপ্রুভ করেন। আমরা এটাকে একটু সাইজ করে নেই। ওকে, আমরা সাইজ করে নিয়েছি। এবং আমরা যখন মোবাইলে, আজকের ক্লাসটিও কিন্তু আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। এবং মোবাইলে করার জন্য সময় আমরা কি করব, আমাদের যে জিমেল অ্যাপটি আছে, ফার্স্টে আমরা জিমেল অ্যাপটি ওপেন করে নিব। তো আমি থ্রি ডটস থেকে আমাদের জিমেল অ্যাপটি যে আছে, আমরা যদি পিসিতে থাকি আমরা এভাবে জিমেলে ক্লিক করে ঢুকে যাব। আর আমরা যদি পিসিতে, আমরা যদি মোবাইলে থাকি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যাতে জিমেল অ্যাপটি রান করে সেটি কিন্তু আমাদের খেয়াল থাকা দরকার। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করছি, ভাইয়া এটাই কি আপনার আপনার আপনি কোন মেইলটি দিয়ে আপনি কিউরা অ্যাকাউন্ট করতে চান আমাকে একটু জানান। যদি এটাই থাকে তাহলে আমরা, আপনার আর নাড়ানো লাগবে না, আপনি নতুন ট্যাবে চলে যান। তাহলে আমি শিওর হয়ে যাব এটি হলো আপনি এই অ্যাকাউন্টই করতে চাচ্ছেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম উনি এই অ্যাকাউন্ট দিয়েই ওনার কিউরা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। আমরা একটু বড় করে দিই। তো ওনার এই অ্যাকাউন্ট, এই জিমেল দিয়ে আমরা কিউরা অ্যাকাউন্টটি করব এবং আমরা গুগলে যাচ্ছি। তো যারা মোবাইলে থাকবেন তারা গুগল এ যাবেন, মোবাইল থেকে গুগলে গিয়ে গুগল ক্রোম থেকে গুগলে যাবেন অবশ্যই। এরপরে ডেস্কটপ মোড আপনারা অন করবেন।
অন করার পরবর্তীতে আমরা এখানে কি লিখবো, কিউরা লিখবো। দেখতে পাচ্ছি কিউরা, QUORA, কিউরাতে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু কিউরা আসবে। তো এখানে যে কিউরা আছে, কিউরাতে যেতে পারি। তো কিউরা যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো যখন আমরা কিউরাতে ক্লিক করব, আমাদের কিন্তু এখানে চলে আসবে যে কন্টিনিউ উইথ গুগল। তো আমরা ট্রাই করব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্টিনিউ উইথ গুগল না দেওয়ার। যদি লেগে যায় ক্লিক, তাহলে তো সমস্যা নেই, হয়ে গেলে তো হয়ে গেল। যদি ক্লিক না পড়ে, আমরা এটা কেটে দিব। ওকে, এরপর আমরা এটা বড় করে দেই, যাতে যারা মোবাইলে আছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল চেয়েছে এবং এখানে অন্যগুলো অপশন চেয়েছে। তো যেহেতু আমরা ইমেল দিয়ে করব, তো আমরা আমাদের ইমেলটি কপি করে নেই। ইমেলটি কপি করে ইমেল দিয়ে সাইন আপ করুন যে বাটনটি আছে, আমরা ক্লিক করব। এবং ভাইয়া, আপনার নামটি আপনি লিখবেন, কোন নামে আপনি অ্যাকাউন্টটি করতে চান। উনি বাপ্পি দাস নাম দিয়ে করতে চায়। এরপরে আমরা একটি ইমেল দিব, আমাদের যে ইমেলটি আছে এটি আমরা এখানে ক্লিক করে দিব। এরপরে পরবর্তী যে বাটনটি আছে আমরা দিয়ে দিচ্ছি। এটা কি বাংলা ফর্ম, একটু পরবর্তীতে আমরা ইংরেজি করে নিব, আমরা একটু দেখি। এরপরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করছি। তো আমাকে ভেরিফাই করার জন্য মেইলে ভেরিফাই কোড যাবে। আমরা এখানে এসে এই কোডটি আমরা লিখে দিব, 62838937, 628937, 628937, 628937 দিয়ে পরবর্তীতে ক্লিক করব। এখন আমাকে এটি পাসওয়ার্ড দিতে বলেছে। ভাইয়া, আপনার নিজের ইচ্ছা মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, একটি বড় সংখ্যা দিবেন, একটি ছোট সংখ্যা আমরা এখানে ক্লিক করে দিই। ওকে, একটি বড় সংখ্যা দিবেন, একটি ছোট সংখ্যা দিবেন, একটি স্পেশাল ক্যারেক্টার দিবেন, এবং এটি নাম্বার দিয়ে 8 সংখ্যা দিয়ে এখানে আমি রোবট নই এখানে ক্লিক করে দেন। আমি ছেড়ে দিয়েছি। আমরা কলের ছবি দিয়ে ক্লিক করি, দেখি কাজ হয় নাকি। তারপর আমরা শেষ করুনে ক্লিক করছি। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের পরের পেজে নিয়ে যাবে। আমরা একটু ট্রাই করে দেখি। কিউরা একটা প্রবলেম আছে, সেটি হলো অনেক নেট প্রবলেম করে। আমরা দেখি নেটের প্রবলেম করছে নাকি করছে না। আমরা অপেক্ষা করছি। একটু অপেক্ষা করি। নেটে একটু বাড়ি খাচ্ছে, আমরা বুঝতে পারছি। আমরা অপেক্ষা করি। ভিডিওটা একটু স্টপ করে দিই, যাতে আমাদের এই সমস্যার থেকে একটু উত্তরণ পাই নাকি দেখি। আমি রিফ্রেশ করতে চাচ্ছি না, রিফ্রেশ করে গেলে দেখা যাবে আমরা এখানে কিছু
সেটিংস বাদ চলে যাবে, অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যেতে পারে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের কিছু সেটিংস বাদ হয়ে যেতে পারে। এখানে কিছু সেটিংস আমাদের আসবে এর পরবর্তীতে, যেমন আমরা আমাদের ফিডব্যাকে কি কি দেখতে চাই, এরপরেই কিন্তু আমাদের নেক্সট সেটিংসে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি ফিডব্যাকটা আমি আপনাদের সামনে দেখাই, যাতে আমরা নিজেদের ইচ্ছা মতো ফিডব্যাক যে করতে পারছি, মানে আমাদের নিউজ ফিডটি আমাদের নিজের মতন করে করতে পারছি, সেটি আমি আপনাদের সামনে প্রদর্শন করি। সেই জন্যই আমরা অপেক্ষা করছি। তো আমরা দেখতে পাচ্ছি কিউরা কিন্তু এখনো চলে গিয়েছে। তো এরকম সময় আমরা কি করব? এরকম যদি আপনার হয়, তাহলে আমাদের একটাই সলিউশন, কিউরা কাজ করছে না। ঠিক আছে? তো কিউরা বাংলাদেশে মাঝে মাঝে এরকম করে। তো সেক্ষেত্রে আমাদের একটাই অবস্থা থাকে, সেটি হলো ভিপিএন ইনস্টল করা লাগবে। তো আমরা ভিপিএন এক্সটেনশনটা একটু দিয়ে রাখি। তো আমরা ক্রোম ওয়েব স্টোরে যাই। এখান থেকে আমরা ভিডাব্লিউ পিএন যে আছে এটা আমরা একটু ইনস্টল করে রাখি। ওকে, এটা অলরেডি আছে। নেদারল্যান্ডস একটু ভালো দ্রুত কানেক্ট হয়। দেখতে পাচ্ছি বাপি দাস চলে এসেছে। তো এখানে অ্যাড ইংলিশ যে আছে, আমরা অ্যাড ইংলিশে ক্লিক করি। তো আমাদের কিন্তু একটি পেজ, ওকে ভেরি গুড, আমাদের এই পেজটি চলে এসেছে। যে পেজটি আমাদের কি হচ্ছে, এই পেজটিতে আমরা আমাদের নিউজ ফিড নিউজ পেজটি নিউজ নিউজ ফিডটি নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের নিজেদের মনের মতো করে কিছু দেই। তো এখান থেকে কি কি দিতে পারি? যেমন আমরা টেকনোলজি পছন্দ করি, টেকনোলজি দিচ্ছি। সায়েন্স পছন্দ করি আমরা, আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কি কি পছন্দ করি আমরা দেখি। বিজনেস পছন্দ করি, ডিজাইন দিতে পারি, মার্কেটিং দিতে পারি, কোম্পানি দিতে পারি, মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারি, ই কমার্স দিতে পারি, স্টার্ট আপস দিতে পারি, মার্কেটিং দিতে পারি, গ্রাফিক্স ডিজাইন দিতে পারি, এসএমএম দিতে পারি, মার্কেটিং স্ট্র্যাটেজিস, ইন্টারনেট মার্কেটিং, মার্কেটিং এন্ড প্রমোশন, বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস অর সায়েন্স, স্টক মার্কেটস আমরা দিতে পারি, এসইও দিলাম, ওয়েব মার্কেটিং দিলাম, অনলাইন অ্যাডভার্টাইজিং দিলাম। আমি যেরকম দিচ্ছি আপনার সেরকমই দিতে হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আপনি নিজের ইচ্ছা মতো আপনি দিবেন। আমার যারা ডিজিটাল মার্কেটিং এর মতো মনে হচ্ছে আমি সেগুলো দিচ্ছি।
সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ট্রাফিক, সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন, ওয়েব অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন, কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ওয়েব ওয়েবসাইট মনিটাইজেশন, অনলাইন ভিডিও অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং মিডিয়া, লোগোস, ব্র্যান্ড ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটর, ক্যানভা, ভেক্টর গ্রাফিক্স, ইলাস্ট্রেটর, ফেসবুক অ্যাডস, মার্কেটিং প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, এসইও ব্যাকলিংস, মার্কেটিং রিসার্চ, সার্চ ইঞ্জিনস, ওয়েব রিসার্চ, গুগল কোম্পানি, গুগল দিতে পারি, কিওয়ার্ডস দিতে পারি, মার্কেটিং দিতে পারি, অ্যাডসেন্স দিতে পারি। এগুলো তাহলে আমি যেগুলো দিচ্ছি এগুলো তাহলে আপনার ভাইয়ার ফ্রন্ট পেজে আসবে। ইউটিউব কোম্পানি, অনলাইন বিজনেস, ইউটিউব অ্যাডস, ইউটিউব ভিডিও অ্যাডভার্টাইজিং, ভিডিও মার্কেটিং। তারপরে আমরা এখানে পাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাডস, ভিডিও মার্কেটিং অন ইনস্টাগ্রাম, ফলোয়ার্স, SEO.com, মার্কেটিং ভিডিও, মার্কেটিং ওয়েবসাইট, অ্যানালিটিক্স, জিমেল সার্ভিস, গুগল রিসার্চ, গুগল ম্যাপস, সোশ্যাল মিডিয়া টুলস, শ্রমরাশ, মার্কেটিং এজেন্সিস, ওয়েব কন্টেন্ট, ব্লগার্স, রাইটিং কন্টেন্ট, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ব্লগ ট্রাফিক, ইউটিউব ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউব ভিডিও শেয়ারিং, ইউটিউব ভিডিও প্রেজেন্টেশন দিতে পারি, না দিলেও সমস্যা নেই, মার্কেটিং মানি, অনলাইন ওয়ার্কিং, ফ্রিল্যান্সিং, রিমোট জব, অনলাইন ক্যারিয়ার্স, ইমেল অ্যাড্রেস, ইমেল সার্ভিস প্রোভাইডার্স, ইমেল ক্লায়েন্টস। আরো যদি আমরা দিতে চাই দিতে পারি, এখানে আর কি আছে, ওয়ার্ক ফ্রম হোম। তো এরকম আমরা দিতে থাকবো, ঠিক আছে। আপাতত আমরা এইটুকুই দিলাম, এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে বলেছে, তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিই। আমরা এখানে ইংরেজি দিতে চাচ্ছিলাম, ইংরেজি কোথায়? ওকে, যেহেতু ইংরেজি নেই তাহলে আমরা বাংলায় দিই। আমরা কি কি ল্যাঙ্গুয়েজ জানি, আমরা বাংলা দিয়ে দিয়েছি। তাহলে দেখেন আমাদের পুরো কিউরা অ্যাকাউন্ট কিন্তু একটা হয়ে গেছে। তো এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই কিউরা অ্যাকাউন্টটি এর ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। তো ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের এইখানে দেখতে পাচ্ছি একটি আইকন, তো এই আইকনে আমরা ক্লিক করব।
এবং বাপ্পি দাস যে আছে এখানে ক্লিক করব। এবং বাপ্পি দাস ভাইয়া আপনার একটা ছবি ব্যবহার করতে পারেন, আমি এখানে ক্লিক করে দিলাম, আপনার একটা ছবি দিয়ে দেন। তারপরে অ্যাড প্রোফাইল ক্রিডেন্সিয়ালস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে আমরা যে কি পারি বা কি কি পারি না আমাদের একটি ডেজিগনেশন আমরা লিখে দিব। যেমন আমরা কি দিতে পারি, আমি এখানে আপাতত ডেজিগনেশন দিলাম লিড জেনারেশন, এসএমএম, এসইও এক্সপার্ট। ঠিক আছে, এটুকু আমি লিখে দিলাম। আপনি চাইলে অন্যভাবে আপনি দিতে পারেন, বা এখানে লিখে দিতে পারেন ডিজিটাল মার্কেটার। একইভাবে আপনার যেরকম খুশি আপনি লিখে দিবেন। অথবা ভাইয়া যদি স্টুডেন্ট বা সামথিং হয়, এখানে এভাবে করে আপনি লিখে দিবেন যে স্টুডেন্ট অফ সায়েন্স অথবা কমার্স অথবা সামথিং লেস। আপনার কোনো কিছু লেখার ইচ্ছা আছে ভাইয়া, আপনি যদি চান আপনি লিখে দিতে পারেন। বা বিএসসি করছেন, আমি ছেড়ে দিয়েছি। বাপি ভাইয়া কি কিছু করতে চাচ্ছেন, লিখতে যাচ্ছেন? ওকে, ভাইয়া কিছু লিখতে চাচ্ছেন না। তাহলে আমরা এখানে যা আছে আমরা এখানে সেভ করে দিচ্ছি। তো আমরা এভাবে করে দিয়ে দিলাম, এবং এটি আমরা যে কোনো সময় এডিট করতে পারবো। তো আমরা যে এমপ্লয়েন্ট ক্রেডেনশিয়াল আছে দেখতে পাচ্ছি ডান সাইডে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটা পজিশন দিব। সেম আগের বারের মতোই আমরা কিন্তু পজিশনটি দিচ্ছি। তো আগের বার আমরা কি পজিশন দিয়েছিলাম মেবি আমাদের সবাই মনে আছে। তো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমরা দিলাম। কোম্পানি আমরা যে কোনো একটি নাম দিতে পারি, কিন্তু আমরা দিব এখানে ফাইবার, যেহেতু আমরা ফাইবারে কাজ করব ফিউচারে। ফাইবার মার্কেট প্লেস। এবং আমাদের স্টার্ট ডেট দিয়ে দিই, আমরা শুরু করছি 2025 সালে। এবং আমরা এখানে দিব আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার। ওকে। তো আমরা এভাবে করে আমাদের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমরা যে ফাইবারে ফ্রিল্যান্সার আছি সেটি আমরা এখানে দেখিয়ে দিব। এরপরে আমাদের এডুকেশন ক্রেডেনশিয়ালস আমরা এখানে দিয়ে দিব। তো যেমন ভাইয়ার স্কুলের ঠিকানা এখানে দিয়ে দিতে পারেন, বা এখানে লিখে দেন মানে ফাইনাল যে আছে, বিএসসি হোক কলেজ হোক, এটা এখানে লিখে দেন। তো ভাইয়া নিজের লাস্ট যে আছে সেখানে লিখে দিয়েছে। তো আপনি কি সায়েন্সে নাকি কমার্সে, এটা একটু লিখে দেন। উনি আর্টসের স্টুডেন্ট, তো আমরা এখানে আর্টস লিখে দিই। তো
তো যেহেতু উনি কি এইচএসসি, এসএসসি নাকি বিএসসি পড়ছেন, আপনি লিখে দেন। উনি ব্যাচেলর অফ আর্টস উনি পড়েছেন। গ্রাজুয়েশন ইয়ারটা দিয়ে দেন। 2025 উনি দিয়েছেন। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এখানে আমরা একটু তাহলে চেঞ্জ করে দিতে হবে। সায়েন্স না, উনি স্টুডেন্ট অফ আর্টস। তাহলে আমরা কিন্তু এটা ঠিক করে দিলাম। এরপরে আমরা লোকেশন যে আছে আমরা লোকেশনটি অ্যাড করে দিব। তো লোকেশনটি ক্লিক করার জন্য ওনার যে এখন যেখানে আছেন সেটি আপনি দিয়ে দেন। নিচে দেখতে পারবেন, জাস্ট সেটা সিলেক্ট করে দিলেও হবে। তারপর এখানে আপনি কোন ইয়ার থেকে শুরু করেছেন আসার, থাকা শুরু করেছেন কোন ইয়ার থেকে। যেহেতু যদি জন্ম থেকে শুরু করেন তাহলে জন্মের সালটা এখানে দিয়ে দিবেন, বা কোন ইয়ারে এখান থেকে থাকা শুরু করেছেন এই ডেটটি আর কি দিয়ে দিবেন। এবং আমরা দিয়ে দিব আই এম কারেন্টলি ইন লিভিং হিয়ার, এটা আমরা দিয়ে দিচ্ছি। এবং এভাবে আমরা আমাদের পুরো বিষয়টি সুন্দর মতো এখানে উপস্থাপন করে দিলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে উপস্থাপন করে দিয়েছি। আমাদের পুরো আইডিটি সুন্দর মতো কমপ্লিট হয়ে গেল। স্যার, তাহলে আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে আমাদের এখন কি কি আছে আমরা যদি দেখি, এই বিষয়টা দেখিয়ে দিই। যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার লাগে তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জটি কিন্তু এখান থেকে করব। সবাই দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ল্ডের মতো সাইন, এখানে ক্লিক করে অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে, সি অল ল্যাঙ্গুয়েজ ক্লিক করে, সরি অ্যাড ল্যাঙ্গুয়েজই ছিল। অ্যাড ল্যাঙ্গুয়েজ ক্লিক করে আমরা ইংরেজি সেট করে আমরা কিন্তু এখানকার ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে পারি। ও না, তাহলে আমার আগেরটাই ঠিক ছিল। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারি। তো এখন আমাদের কাজ কি, এখন আমরা দেখি যে আমাদের এখানে কি কি আমরা করতে পারি। তো আমরা যে ফার্স্টে যে পোর্শনটি দিচ্ছি এটি হলো আমার হোম ফিট। বাসার মতো জায়গাটি, এটি কি বলছি আমরা, হোম ফিট বলছি। তো এখানে আমরা যা যা আমরা একটু আগে সিলেক্ট করেছি এগুলো আমরা দেখতে পারি। নেক্সটে যে আমরা জায়গাটি দেখছি এটা হলো ফলোয়িং বা ফলোয়ার্স পেজ। আমরা যাকে যাকে ফলো করেছি তাদের সবগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং শুধু এটাই না, আমরা যে স্পেসগুলো বিল্ড করেছি সেগুলো আমরা দেখতে পারবো। তো এখানে আমি একটা নতুন টার্ম বললাম, স্পেস। তো স্পেসটি কি? স্পেসটি হলো প্রায় আমাদের ফেসবুকের গুগল ফেসবুকের গ্রুপের মতো, যেখানে আমরা সিমিলার টাইপের ইন্টারেস্ট নিয়ে একসাথে থাকি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যেমন আমরা ফেসবুক গ্রুপ করি না বা গ্রুপ ক্রিয়েট করি না, যেখানে আমরা সবাই একসাথে একটা নির্দিষ্ট কাজের জন্য আসি এবং জয়েন করি এবং পোস্ট করি এবং কমেন্ট করি।
এবং শেয়ার করি। আমরা কি ফেসবুক গ্রুপ বুঝি? যদি আমরা ফেসবুক গ্রুপ বুঝি, সেই নামটি কিন্তু এখানে ফেসবুক এবং এখানে কিউরা স্পেস হয়েছে। আমরা কি কিউরা স্পেসটি কি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন যদি আমরা স্পেসটি ক্লিয়ার না হই। ওকে, ভেরি গুড। আমাদের আফিয়া আফরিন আপু বলেছেন জি আমি বুঝতে পেরেছি। তার মানে আমরা স্পেস কি আমরা বুঝতে পেরেছি। সেম উদ্দেশ্য সংশোধনের জন্য বা কমপ্লিট করার জন্য যখন আমরা একসাথে গ্যাদারিং করে একটি জিনিস ক্রিয়েট করি, সেটাকে আমরা কি বলছি টুইট কিউরাতে? আমরা স্পেস বলছি। সেই বিষয়টি আমরা ফেসবুকে গ্রুপ বলছি। তো এখান থেকে আমরা আমরা যদি কোনো গ্রুপ করে থাকি বা আই মিন স্পেস করে থাকি, আমরা এখানে সেগুলোর রেসপন্স গুলো দেখতে পারবো। তো এখানে আমার পরেরটি হলো কোশ্চেন এর আনসার। তার মানে এখানে যদি কোনো কোশ্চেন এর আনসার থাকে, সেগুলো আমরা আনসার দিতে পারবো এবং যে আনসার গুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। এরপরে স্পেসেস আছে। একটু আগে আমরা দেখেছি যেসব স্পেসে ছিল, সেসব স্পেসে আমরা নিজেরা, একটু আগে যেসব স্পেস ছিল, আমরা যেসব স্পেসে ছিলাম তা সেগুলোর রেজাল্ট আমরা দেখতে পারতাম। আর এখন এই জায়গায় আমরা নিজেরা নিজেদের স্পেস ক্রিয়েট করতে পারবো। এখন আমরা দেখি আর কি কি স্পেস আছে যেখান থেকে আমরা, ধরেন ফাইবার গিগ আমরা পোস্ট করতে চাই বা আমরা এটি প্রোডাক্টকে বাড়াতে চাই বা মার্কেটিং করতে চাই, তাহলে আমাদের কি দরকার? কিছু কিছু স্পেসে সেটি মার্কেটিং করা দরকার। তো আমরা যদি এখানে সার্চ করি ফাইবার গিগ প্রমোশন, তাহলে আমরা এখানে কিছু স্পেস দেখতে পাচ্ছি। যেমন এখানে একটি দেখেছি ফাইবার গিগ প্রমোশন স্পেস। তো আমরা একটু ক্লিক করে দেখি। এখানে আমাদের একটি স্পেস একজন ক্রিয়েট করে গিয়েছে, যেটার কোনো পোস্ট আর কি করা হয়নি। আমরা আরো খুঁজি। কিটেন চলে এসেছে, আমি বুঝলাম না কিটেন কেন আসলো। আমরা ফাইবার গিগ প্রমোশন দিয়েছিলাম। আরেকটি আমরা দিই ফ্রিল্যান্সিং ফর এভরিওয়ান। দিয়ে আমরা একটু সার্চ করি। এখান থেকে আমরা কিছু স্পেস পাওয়ার কথা, আমরা আবার ট্রাই করি, এখান থেকে ট্রাই করি। ডিসকভার স্পেসে ক্লিক করি। এখানে আমরা খুঁজে পাবো স্পেস। আমরা এখানে আবার একটু সার্চ করে দেখি এখানে যদি পাই। মেক মানি অনলাইন কিন্তু অনেক বেশি, অনেকগুলো পেয়েছি আমরা।
আমাদের এই ব্রাউজারটি একটু স্টাক হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করি। যেহেতু আমাদের বাপ্পি ভাইয়াকে আমরা খুঁজে পাচ্ছি না, বাপ্পি ভাইয়া হারিয়ে গিয়েছেন, আমাদের সাথে নেই। তো আমাদের যে নেক্সট ক্লাস যেটুকু আছে সেটুকু আমরা আমাদের আফিয়া আফরিন আপুর হেল্পের মাধ্যমে করছি। তো আফিয়া আফরিন আপু কনফার্ম করেন। আমাদের যেটা করতে হচ্ছে এই ছোট সময়ের মধ্যে আমাদের কোনটা কোনটার মধ্যে আমরা ফাইবার আছে একটু বলে দেন। স্যার এটাতে আছে, সামনেরটাতে। এটাতে? না স্যার, এটাতে। ঠিক আছে, আমরা এটাতে নেই। এখান থেকে আমরা কি করব, আমরা ফার্স্টে কিউরাতে নর্মালি যাওয়া ট্রাই করি। আমরা কেটে দিব। এখান থেকে আমরা ইমেলে ক্লিক করে আপনার নামটা দিয়ে দেন আপু দ্রুত। হ্যাঁ, আমার তো ইংলিশে টাইপিং করতে হবে, আমি বাংলা কিবোর্ড না স্যার আমার কিবোর্ডটাতে। ইংরেজি টাইপ করবেন আপু, বাংলা কিবোর্ড কেউ লিখতে বলেনি। ও আচ্ছা, স্যার ইমেলটা দিব তাই না? নাম লিখবেন। আমার নাম। নাম। জি সাইন আপ করুন যে লিখছে। ও আচ্ছা। আপনার নামটি লিখবেন। স্যার যে কোনো নাম দিলেই হবে নাকি আমার এনআইডি অনুযায়ী দিব? লিখেছেন আপু? জি স্যার। স্যার ইমেল। ইমেলটা ইমেল। আমরা দিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তীতে ক্লিক করব। আপনার ইমেলে একটি কোড যাবে, সেই কোডটা আমরা এখানে একটু পরে পাবো। কোডটি পেয়ে গেছি। কোডটি দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করব। এখন একটা পাসওয়ার্ড দিবেন। একটি 8 সংখ্যা পাসওয়ার্ড দিবেন। ও, এদিকে কি চলে আসলো স্যার? এখানে আপনি কন্টিনিউ ইওর ওন দিয়ে 8 সংখ্যাটি পাসওয়ার্ড দিবেন। আমি তো দেখতে পাচ্ছি না যে আমি মানে কি পাসওয়ার্ড দিচ্ছি। স্যার পাসওয়ার্ড দেখা যাবে কি? হুম, স্যার আমি পাসওয়ার্ডটা দেখতে পারবো? যে কোনো পাসওয়ার্ড আপনি দেন আপু। একটি 8 সংখ্যার পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে স্যার, দিয়ে দিচ্ছি। একটি বড় হাতের সংখ্যা, এটি ছোট হাতের সংখ্যা, এটি ক্যারেক্টার এবং এটি স্পেশাল ক্যারেক্টার এবং এটি নাম্বার। ঠিক আছে হ্যাঁ, আপু? সেভাবে তো স্যার দেই নাই, আমি তো সব ছোট হাতে দিয়ে না না, আমি আবারও নাম্বার বলছি, ইউজ এটি বড় করছি। হাতের, এটি ছোট হাতের, এটি স্পেশাল ক্যারেক্টার এবং এটি নাম্বার। ঠিক আছে স্যার। ওকে। এবং আমরা এটাকে আমি রোবট নই দিয়ে শেষ করণে ক্লিক করছি। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি নর্মালি অনেক কিছু আর কি দেই। আমরা আপাতত কি করছি, আমরা এটা আপাতত স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমার কয়টা দিতে হবে, মার্কেটিং বিষয়গুলো আমরা দেই: বিক্রয়, অনলাইন বিপণি, ই কমার্স,
অনলাইন ব্যবসা, ঠিক আছে, এই কয়েকটা আমরা দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করলাম, ঠিক আছে আপু। তো আমাদের ইংরেজি দরকার, ইংরেজি দিয়ে আমরা হয়ে গেছে, ক্লিক করছি। আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেল, ওকে। তো এরপরে আমি একটু আগে যেটা বললাম, আমাদের এখানে গিয়ে যেটা করা লাগবে, আমাদের কিন্তু ছবি টবি এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবং এরপরে আমাদের এই জায়গায় সুন্দর মতো নামটা আমাদের দিতে হবে, যে লিড জেনারেশন। আপনি যেরকম একটা দিবেন, যেটা আপনার ইচ্ছা, ওকে। আর বাদ বাকি যেগুলো আমি ক্লাসে দেখেছি সেভাবে এগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে আপু। ওকে স্যার। এবং এটা ছবি দিবেন। তো এখন আমাদের কাজ কি, আমরা একটি সুন্দর মতো পোস্ট করব, ওকে। তো পোস্ট কিন্তু দুই ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটি হলো নর্মাল পোস্ট, আর একটি হলো কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট। কি বলেছি? নর্মাল পোস্ট, আর একটি হলো কোশ্চেন আনসার পোস্ট, মানে আপনি কোশ্চেন করবেন এবং সেটির আনসার আরেকজন দিয়ে দিবে, ওকে। জি কিন্তু স্যার। আমরা কি করব, আমরা নিজেরা কোশ্চেন করব, আবার নিজেরাই আনসার দিব। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা মার্কেটিং করতে পারি। যেমন আমরা কি করছি, আমরা এখানে একটু চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, এবং এট দ্য সেম টাইম আমরা ফাইবারের কাছে যাচ্ছি। তো চ্যাট জিপিটির কাছে কেন যাচ্ছি, আবার ফাইবারের কাছে কাছে যাচ্ছি, আমরা একটু বুঝাচ্ছি। আমাদের গিগসে যাচ্ছি, এটা হলো আপনার গিগ। তো গিগের অবস্থা ভালো না তো, গিগের অবস্থা ভালো না, বুঝছেন আপু। জি স্যার। তো যাই হোক, আমরা এটা গিগটা কি করব, আমরা গিগটা মার্কেটিং করব। তো গিগের মার্কেটিং করার জন্য আমাদের কি করা দরকার, যে প্রিভিউ দেখতে পাচ্ছি, প্রিভিউতে আমরা ক্লিক করব। তো আপু আমাকে একটা কথার আনসার দেন, আপনি কি অ্যাক্টিভ থাকেন ঠিক মতো? স্যার, মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি। তাহলে আপু কখনো আপনার গিগ উপরের দিকে উঠবে না। স্যার, আপনি আমাকে ইউটিউব থেকে ওটা পিন করতে বলছিলেন, আমি ওই অপশনটাই পাচ্ছি না। আপনি মানে ফোনে অ্যাক্টিভ রাখার জন্য যে পিনটা করতে বলছেন, ওটা আমি অপশন মানে নিতে পারিনি। আমার আহ, ঠিক আছে, ক্লাসের শেষে আমি আবার দেখিয়ে দিব কিভাবে জি আপনি স্যার। খুঁজে পাবেন। তো এখন কি করবেন, আপনি এখান থেকে প্রভিউতে ক্লিক করবেন। আর আপনি যদি পিছনে থাকেন, এই পেজটি রেখে জাস্ট এখানে রিফ্রেশ করবেন, ঠিক আছে। জি স্যার। সারাদিন কি করবেন, এই রিফ্রেশ। পেজটি রেখে রিফ্রেশ করবেন, ঠিক আছে। জি স্যার। রাত্রেবেলাটা বাদ দিলাম, সারাদিন কি করবেন, এই পেজটি রেখে রিফ্রেশ। রিফ্রেশ করবেন, ঠিক আছে। জি স্যার। এখন আমরা যেটা করব, আমরা এই গিগটাকে কি করতে চাচ্ছি, এই পুরো গিগটাকে একটি কোশ্চেন অ্যান্ড আনসার রূপে আমি রেডি করতে চাচ্ছি। মানে কেউ আমার গিগ সম্পর্কে একটু কোশ্চেন জানবে, এবং পরবর্তীতে এটার আনসার কি হবে, আমার গিগ। আমি আবারও বুঝাচ্ছি, এই যে গিগটি আছে, অবশ্যই এটি প্রবলেমের সলভ। এটি কি আমার সাথে সবাই কি একমত নাকি একমত না? আমরা কি কোনো প্রবলেমের সলভ দিচ্ছি? আফরিন আপু বলেন, আফি আপু আচ্ছা, চিন্তা করে প্রশ্নের বলেন। প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আর কি। না না, আমরা কি কারো সমস্যার সলভ দিচ্ছি আপনার না মনে স্যার। হয়? এটা কারো সমস্যা না, কারো লিড জেনারেশন লাগছে, তাই কিন্তু আমরা এইটার সলভ আমরা জি জি দিচ্ছি, স্যার। জি স্যার। ঠিক আছে। হুম। তো আমরা যদি কারো সমস্যা সলভ দিচ্ছি, তো সেটা যদি আমরা সমস্যাটা দেখিয়ে দিতে পারি, তারপরে সলভটাকে আমরা কি করছি, আমরা বুঝিয়ে দিচ্ছি যে এটা হলো আপনার সলভ। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। তো এটাকে আমরা কি করছি, এটি প্রশ্ন হিসাবে যদি আমি একে উত্থাপন করি, যে এটি হলো আবার প্রশ্ন, তারপর এটার উত্তর কি, মানে আপনার প্রবলেমের সলভ হলো কি, আমি হলাম আপনার প্রবলেমের সলভ। আমি কি জি বুঝতে স্যার। পেরেছি?
প্রথমে আমরা প্রবলেম দেখাবো, এরপরে এটি সলভ দেখাবো। তো আপনার প্রায় কিন্তু মানুষের কি হয়, এত ভালো ইমাজিনেশন থাকে না যে আমি আমার সলভ দেখে কি বের করে দিব, একটি প্রশ্ন বের করে দিব। ওকে, জি স্যার। তাহলে আমরা কি করব, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তো আমি ক্লাসে কি বলেছি সবার কি মনে আছে? চ্যাট জিপিটি কি বুদ্ধিমান? বোকা। হ্যাঁ, চ্যাট জিপিটি হলো বোকা। তো ওকে যদি আমরা ইউজ করতে হয় তখন আমার কি করতে হবে? নির্ধারিত গাইডলাইন দিতে হবে, মানে যেভাবে আপনি যা দেখছেন ওকে কিন্তু তাই দেখাতে হবে, ঠিক দেখাচ্ছে। আছে? এবং আপনি যা করতে চাচ্ছেন ওকে এক্স্যাক্টলি সেভাবে বুঝাতে হবে। তাহলে আমরা কি দেখছি আপু বলেন? আমরা দেখতে পাচ্ছি এটি টাইটেল আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই গিগে কি কি আছে, এগুলো কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে, তাই না? জি স্যার। এবং এখানে কিন্তু আমরা ছবি দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা কি করব, আমরা আমাদের ফাইভ আমাদের চ্যাট জিপিটিকে দিয়ে দিব। তাহলে আমরা এগুলো দিই, কপি করছি। কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে যাই। এটা আমরা লগ ইন করে নিলে বেটার রেজাল্ট পাবো, ঠিক আছে? এখানে আমরা কি করছি, আমাদের গিগ টাইটেল, গিগ টাইটেল পেয়ে গেলাম, গিগ ডেসক্রিপশন, এর সাথে যদি চাই প্রাইস, এবং লাস্টে কি, লিঙ্ক। লিঙ্ক কোথা থেকে পাবো? আমরা এখানে শেয়ার ইওর গিগ থেকে কপি লিঙ্ক করলে আমরা কি পাচ্ছি, লিঙ্কটা পেয়ে যাচ্ছি। এবং আপু আপনার কি এই গিগের এসিও পিকচারটি আছে আপনার কম্পিউটারে? জি স্যার। তো যদি আমরা চাই এসিও গিগটি এখানে ছবি দিয়ে দেব, না হলে আমাদের দরকার নেই। ওকে। জি স্যার। ওকে, এরপরে বলবো যে আমার জন্য এসিও অ্যান্ড এইও অপটিমাইজড আর ইউনিক কিউরা ও মনে হয় স্যার, নাকি? ইউ হ্যাঁ, ইউ কিউ ও। কিউরা কোশ্চেন অ্যান্ড আনসার বানিয়ে দাও, এটা দেখে যেটার আনসার এটা হবে, আর কোশ্চেন খুব ইউনিক হতে হবে, ইউনিক আর ক্যাচি, CHY CATCHY, ক্যাচি আর
অ্যাপিয়ালিং হতে হবে যেন অডিয়েন্সরা লাইক করে। এখানে বানান ভুল করে কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? লাইক করে। আর আনসারের মধ্যে, আর ওটা লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, লাইক, লাইকটা লিঙ্ক হয়ে গেছে, LINK হয়ে গেছে। ওকে ঠিক আছে। আর আনসারের মধ্যে হ্যাশট্যাগস আর লিঙ্ক ইনক্লুডেড থাকবে। আর অবশ্যই ইউনিক কোশ্চেনের সাথে ম্যাচ থাকবে। ঠিক আছে, আপনার যেভাবে খুশি আপনি লিখবেন, কিন্তু আমার এই মেইন বিষয়টি একটু যাতে কাছাকাছি থাকে। এভাবে কি আমরা সবাই লিখতে পারবো? একটু বলেন স্যার, এগুলো আপনি যে লিখলেন এটা মাথার উপর দিয়ে চলে গিয়েছে। এগুলো কি আমরা বুঝেছি আমি কি লিখেছি? আমাকে বুঝেছি। যা, ওকে আপু বুঝেছে। আর যারা আমরা ক্লাসে যারা আছে তারা বুঝেছি। আপনার মনের মাধুরী মিশিয়ে লিখবেন, ঠিক আছে? আরেকটা লাইন আমরা চাইলে লিখতে পারি যে কোশ্চেন, ইউনিক কোশ্চেনটি হিউম্যান টোনে হবে। ঠিক আছে, ইউনিক কোশ্চেন আর আনসার অবশ্যই হিউম্যান টোন এ হবে। তাহলে এটা আর এআই এর দিকে যাবে না। ওকে, তাহলে দেখেন, কোশ্চেন লিখেছে কি, হাউ ক্যান স্মল বিজনেস ওনার্স অ্যান্ড স্টার্টআপস ফাইন্ড অ্যাকুরেট B2B লিডস উইদাউট ওয়েস্টিং আওয়ার্স সার্চিং ফর লিঙ্কডইন অ্যান্ড গুগল। ঠিক আছে, আর আনসার কি আমাদের এটা দিয়ে দিল। ঠিক আছে, আপনার ইউনিক কোশ্চেন পেয়েছেন এবং এটি ইউনিক আনসারও পেয়ে গেলাম। আমরা এটা কপি করি। কপি করে আমরা কিউরাতে আসি। কিউরাতে এসে আমরা এখানে একটু আমাদের এটা ভাষা যোগ করুনে ক্লিক করি। সরি, ভাষা যোগ করুন না, সব ভাষা দেখুন। এখান থেকে আমরা কি করব, ইংলিশটা সিলেক্ট করব। এরপরে অ্যাড ইংলিশে ক্লিক করলে আমাদেরটা কিন্তু ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কি দেখতে পাচ্ছি, এটি হল আস্ক, আনসার আর পোস্ট। যদি আমরা কোনো পোস্ট করতে চাই, নর্মাল পোস্ট করলে নর্মাল পোস্টে ক্লিক করব। আর যদি কোনো কোশ্চেন করতে চাই, আমরা কোশ্চেনে ক্লিক করব, মানে আজকে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলে কিন্তু আজকে এখানে চলে আসবে। তো বেটার কি হয়, আমি কি বুঝিয়েছি, আমাদের যদি দুটো অ্যাকাউন্ট থাকে, তো যে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে কি করব, আমরা শুধুমাত্র কোশ্চেন করব, এবং যে অ্যাকাউন্টকে আমরা উপরে উঠাতে চাই সেই অ্যাকাউন্ট কি করব, আমরা শুধুমাত্র আনসার করব। ঠিক আছে, তা ক্যান্সার। তাহলে আমাদের কি হবে, সেই অ্যাকাউন্টে কিন্তু উপরের দিকে উঠার পসিবিলিটি বেশি থাকবে। তো এখানে আমরা কি করলাম, কোশ্চেনটি করলাম। তো এখানে কিন্তু সিমিলার দেখাচ্ছে, কিন্তু হুবহু সিমিলার কি আছে মনে হয়? মেবি হুবহু সিমিলার নেই। তো আমরা এখানে নেক্সট অ্যাড কোশ্চেনে যদি ক্লিক করি, যদি হুবহু সিমিলার হয় আমাকে কিন্তু এই কোশ্চেনটি পোস্ট করতে দিবে না। তো আমরা দেখি অ্যাড কোশ্চেন অ্যাড করতে গিয়ে, তো যেহেতু আমাকে দিয়েছে তার মানে আমরা এটাকে অ্যাড করতে পারি। তো এখানে যদি আমি এদেরকে রিকোয়েস্ট করি, ওরা কি করবে, ওরা আমার কোশ্চেনটি আনসার করার সুযোগ পাবে। ঠিক আছে, তো আমরা যদি চাই এগুলো এদেরকে রিকোয়েস্ট করতে পারি, অথবা আমরা কি করছি, কারণ এখানে কিন্তু রিকোয়েস্টের কিন্তু লিমিট আছে। ঠিক আছে, অথবা আমরা এই জন্য আমরা কি করব, আমরা নর্মালি ডান। ডান বাটনে ক্লিক করব। আর আপনার যদি মনে হয় যে আপনার যেহেতু 25টি রিকোয়েস্ট আছে আপনি ইউজ করে ফেলবেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তাহলে আমরা ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা স্কিপ বাটনে ক্লিক করছি।
তো আমরা এখানে যে ক্লিক আছে আমরা ক্লিক করে দেখবো কি আমাদের কোশ্চেনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখন আমরা কি করব, আমরা আনসারটা দিয়ে দিব। আমরা আনসারটা রেডি করে রেখেছি। আনসারটা আছে, আমরা এটা কপি করি। কপি করে আমরা এখানে দিয়ে দিই, আনসারে ক্লিক করি। আনসারে ক্লিক করে আমরা আনসারে দিয়ে দিই। ওকে। এরপরে এখানে যে বাকিটা আছে আমরা এগুলো ডিলিট করে দেই। এরপরে আমাদের কি দরকার, আমাদের ছবি দরকার। তো আমরা এখানে অ্যাড ইমেজে ক্লিক করব এবং আপুকে বলবো আপনার ছবি এসইও গিগ যেটা রেডি করেছেন এটা ক্লিক করবেন। এটা নাকি এটা? তার সামনেরটা। এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা। এটা ক্লিক করে আমরা ডান বাটনে ক্লিক করে দিব। এসইও গিগ হলে বেশি বেটার হয় আর কি, তাই আমরা দিয়ে দিলাম। ওকে। এরপরে এটাকে যদি ক্লিক করি আমরা মেবি ওনার কথা করতে পারবো। না, এখানে নেই। তো যাই হোক, আমরা কি করছি এখন, যে পোস্ট বাটন আছে আমরা পোস্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে আমাদের ক্রেডেনশিয়ালস কি। আমরা এটা ক্রেডেনশিয়ালসে ক্লিক করি। আমাদের তো কিছু নেই আর কি আপাতত। আমরা এখন কি করছি, আমরা ডান বাটনে ক্লিক করছি, ঠিক আছে? তো আশা করি দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা নিজেদেরটা নিজেরা নিজেদেরটা নিজেরা কমপ্লিট করতে পারি। ওকে। এবং এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ফাইবারে কিন্তু যাওয়ার পসিবিলিটি আছে। সবাই এভাবে পারবো না। আপনার কি মনে হয় এটা কি বেটার ওয়ে? যদি আমরা দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করি তাহলে কিন্তু আরো বেটার ভাবে আমরা মার্কেটিং করতে পারবো। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে কি করেছি, টুইটার কিউরা মার্কেটিং শিখে টুইটার টুইটার মার্কেটিং শিখেছি। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কিউরা মার্কেটিং শিখলাম। ওকে। তো কিউরা মার্কেটিং করার জন্য আমাদের কি দরকার, আমাদের কিন্তু স্কিলটা দরকার। ওকে, যত সুন্দর আমরা এই কপি পেস্টের কাজ করতে পারবো তত বেটার। ওকে। আর আমরা কি করব, প্রতিদিন এখানে কিছু কোশ্চেন আমরা পাবো। আমাদের যে অ্যাকাউন্ট দিয়ে আমরা উঠাতে চাই সেই অ্যাকাউন্টের আনসার করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলেন, স্যার আমি বুঝিনি, তাহলে আমি আপনাদের বুঝাতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে? এগুলো আমরা কিন্তু আনসার করতে পারি। যদি আপনি মনে করেন আনসার না করতে পারেন, এটা জাস্ট কপি করে চ্যাট জিপিটি কে দিবেন, কিছু না কিছু বলবে, ওটা পোস্ট করে দিন একটু চেঞ্জ করে, ঠিক আছে? বিষয়টি বুঝে চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন, একবারে হুবহু দিবেন না। ওকে। কারো কোনো কোশ্চেন আছে একটু আমাকে বলেন, স্যার আমরা ক্লিয়ারলি বুঝিনি। হক ভাইয়া বলছেন নো। যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে তো ক্লাস শেষের দিকে চলে গেছে। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা একটি ব্লগ সাইট রেডি করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে কি করব, আমরা একটি ব্লগ সাইট রেডি করব। তো সবাই একটু আসবেন, ঠিক আছে? যদি আপনার ইন্টারেস্ট থাকে আমরা কি করব, একটি ব্লগ সাইট রেডি, যদি ইন্টারেস্ট থাকে আর কি। ব্লগ। তা ওটাও কি এই টপিকের উপরেই হবে? বুঝিনি। ব্লগ ব্লগের যে ক্লাসটা হবে ওটা কি কিউরারই না, এটা আলাদা অন্তর্ভুক্ত? জিনিস। ও আচ্ছা, আলাদা। ব্লগ সাইট দিয়ে আপনি আপনার পোর্টফোলিও সবার সামনে দেখাতে পারবেন, ঠিক আছে?
জি স্যার। তো এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? আর আমি কিছু আর কি বলবো না, না হলে দেখা যাবে কেউই আসবে না। আগে আমরা দেখে নিই, নাকি দেখতে চাচ্ছেন যে কত ক্লাসে আগামী ক্লাসে কি শিখতে যাচ্ছি? স্যার দেখান। ঠিক আছে, নর্মালি আমি দেখাই না। ঠিক আছে, আমি ভিডিও বাদ দিয়ে দেখাই। অনেকের অনেক কোশ্চেন আসছে, তো আপনাদের আরেকটি ছোটখাটো আনসার আমি দিয়ে দিই। আমরা কি করছি, আপু আমাদের আফিয়া আপু ফেসবুকটা একটু নিয়ে এসে দেন তো। আমি ছেড়ে দিয়েছি আপনার মাউস। তো আপনাদের যদি আরো বেশি কোশ্চেন থেকে থাকে, ধরেন আপনার অনেক বড় পোস্ট আপনি করতে চান, বা আর অনেক কোশ্চেন জানার আছে, আমরা এই যে ফ্রিল্যান্সিং লিড আইটি ফ্রিল্যান্সার একটি গ্রুপ আছে, লিড আইটি। না এটা ওকে, কেন এটা আসলো না, দাঁড়ান দেখি তো এখানে। হ্যাঁ, লিড আইটি ফ্রিল্যান্সার ঠিকই তো আছে। এখানে কেন হলো না, আমাকে বানান ভুল করেছি। স্পেস ছিল নাকি স্যার? লিড, লিড, আইটিটা লিডের পরে। স্যার, আইটিটা পেজ দিয়া লিখলে হয়তো। হ্যাঁ, এটা হতে পারে, আমার একটা স্পেস দিতে হবে, দেখি স্পেস দিয়ে দেখি। জি স্যার, নিচে তো আসছে স্যার, ফ্রিল্যান্সার, হ্যাঁ, লিড আইটি ফ্রিল্যান্সার্স ফ্রিল্যান্সার। এখানে দেখি। তো এখানে দেখতে পাচ্ছি উপরেরটা, এটা কি সবাই জয়েন হয়েছেন? জি না স্যার। আমরা একটু জয়েন হয়ে থাকবো, ঠিক আছে? জি স্যার। এখানে কি আছে, এখানে এ পর্যন্ত এটা কিন্তু অনেক বড় একটি গ্রুপ, ঠিক আছে? এই পর্যন্ত যারা যারা লিড আইটিতে কোর্স করেছেন, ভালো মন্দ যা যা আছে, সবাই এখানে কি আছে, সবাই এখানে জয়েন আছে, জয়েন ওকে? আছে। তো যারা আর কি ডিসকাশন। আর্নিং করছে তারাও এখানে আছে, যারা আর্নিং করতে পারছেন না তারাও এখানে আছেন, ওকে? তো আপনি কি করবেন, আপনি এখানে পোস্ট করবেন, কেউ না কেউ আপনার রিপ্লাই অবশ্যই দিবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছি। জি জি স্যার। স্যার। লিডারি ফ্রিল্যান্সার্স, ওকে? তো আমাদের গ্রুপ তো আছে, এখানেও আপনারা জয়েন হয়ে থাকবেন, ওকে? ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের আশা করি মোটামুটি সবার কোশ্চেন আনসার হয়ে গেছে। তাহলে স্যার আজকের আর জন্য একটা কথা স্যার, জি বলেন। লাস্ট ক্লাসে স্যার আপনি একটু ভিডিওতে আসবেন স্যার। এটা আসলে সম্ভব হয় না, তো যাই হোক, আপাতত এটুকুই। তো আজকের জন্য এটুকুই থাকলো। স্যার গুড নাইট। আমাকে যে স্যার পিনটা শিখে দিতে স্যার। জি, বুঝিনি। স্যার আমাকে যে ফাইবারের যে পিন করতে হয় কিভাবে, ও ফাইবার। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করেছিলেন, আমরা একটু ইউটিউবে যাই। তো আপনি দিবেন যে হাউ টু পিন অ্যান অ্যাপ ফাইবার নাকি ইউজিং। অ্যাপ অন অ্যান্ড্রয়েড, অ্যান্ড আপনার মোবাইলের নাম কি? স্যার রিয়েলমি রিয়েলমি 14C। কত? সি 14? 14C। সি 14C। 14, ঠিক আছে। ওকে আপু। এটা কি আপনার মোবাইল? জি স্যার। দেখেন আপু কিভাবে উনি করছেন, ঠিক আছে আপু? এইভাবে ট্রাই করছিলাম কিন্তু কেন যে হয়নি।
এই যে লক হয়ে গেছে তো, দেখতে তো পারছি। তো এখানে তো দেখতে পাচ্ছি এটা যেহেতু হয়নি, তো এভাবে আমরা কি করব, জাস্ট একটু খুঁজে দেখবো, ঠিক আছে? এটা হয়নি আপনার, বলছেন এটা দিয়ে হচ্ছে না। How to pin তো log স্যার apps. এখন আমরা লিফট নিতে পারবো? বুঝিনি। লিফট নিতে পারবো? জি, লিফট দিতে পারেন। জি স্যার। ভালো থাকবেন স্যার, ধন্যবাদ। ওকে। To log apps. এখানে আরো দেখতে পাচ্ছি, এগুলো একটু জি স্যার। দেখলে আপনি কিন্তু আনসার পাবেন, ঠিক আছে? এটা খুঁজে দেখতে হবে। আরো এখানে দিতে চাইলে আরো এখানে দিতে পারেন 2025। ওকে। জি স্যার। ঠিক আছে, এগুলো ট্রাই করে দেখেন, তারপরও না হলে পরেরটা পরে দেখা যাবে, এখানে দেখবেন। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে আজকের জন্য এটুকু থাকলো। তো সবাই ভালো ঠিক থাকবেন। আছে স্যার। গুড নাইট।